আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো যে কিভাবে অ্যাকাউন্টের প্রোফাইলটা কমপ্লিট করবেন। আমি পূর্বের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরের নেক্সট স্টেপের কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টের প্রোফাইলটা সম্পূর্ণ ক্রিয়েট করতে হবে। তো প্রোফাইলটা কিভাবে কমপ্লিট করবেন সে কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আসলে পার্ট বাই পার্ট সবগুলো কাজ দেখিয়ে থাকি। আমার পূর্বের ভিডিওগুলো যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন। তো আমি আজকের ভিডিওতে কিভাবে আপনারা আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করবেন এটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই। অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা দেখাই কিভাবে আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করবেন। তো এখানে আপনাদের ড্যাশবোর্ডটা এরকম শো করবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে? তো তারপরে প্রোফাইলটা কমপ্লিট করার জন্য এখানে ডান দিকে চলে যাবেন একদম। আমি একটু করে দেখিয়ে দিচ্ছি, মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। কারণ আপনাদের যদি সম্পূর্ণ আমি না দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন না। কোথায় ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটু মার্ক করে। এই যে দেখেন আপনারা ভালোভাবে, যে মাথার মতন যে আইকনটা আছে এই আইকনের উপরে ক্লিক করবেন। এই আইকনের উপরে ক্লিক করার পরে তাহলে আপনারা পরবর্তী স্টেপে যাবেন। তো আমি ওখানে ক্লিক করি, ওখানে ক্লিক করলাম। তারপরে এই যে দেখেন ড্যাশবোর্ড, তারপরে সেটিং, উইথড্রল ফান্ড, ডিপোজিট ফান্ড, সাবমিট জব, মাই সেলিং, মাই পেমেন্টস, লগ আউট। তো আমরা ড্যাশবোর্ডের নিচে যে সেটিংস অপশনটা আছে আমরা সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন অনেকগুলো জিনিস শো করছে যেগুলো আমাদের দেওয়া নাই, ঠিক আছে? এগুলো আমাদের দিতে হবে। তো এখন কিভাবে দিবেন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আপডেট প্রোফাইল ডিটেলস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এই যে দেখেন চলে এসেছে, যে জিনিসগুলা ফাঁকা আছে, ঠিক আছে? আমি আপনাদের একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি একটু মার্ক করে দেখাচ্ছি, একটু সময় লাগবে ভিডিওটা দেখতে। এখানে দেখেন জেন্ডারটা ফাঁকা আছে, ঠিক আছে? তারপরে ফোন নাম্বারটা দেওয়া আছে, তারপরে এখানে অ্যাড্রেসটা ফাঁকা আছে, সিটি ফাঁকা আছে, স্টেটস ফাঁকা আছে এবং জিপ কোডটা ফাঁকা আছে। হ্যাঁ, এই যে জিনিসগুলো আপনাদের ফাঁকা আছে এই জিনিসগুলো এখন আপনাদেরকে কমপ্লিট করা লাগবে। এই জিনিসগুলো যদি আপনাদের কমপ্লিট না করেন তাহলে পরবর্তীতে যখন পেমেন্ট নেবেন তখন সমস্যায় পড়তে পারেন। তার কারণে আপনাদের জিনিসগুলো পূরণ করে নিতে হবে। এই জিনিসগুলো পূরণ করার পরে এখানে দেখেন, এখানে অ্যাবাউট মি, রাইট সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ হিয়ার। এখানে আপনি আপনার যে কিছু আপনি লিখে দিতে পারেন আপনাদের মতো করে, মানে আপনার সম্পর্কে আপনি লিখে দিতে পারেন, ঠিক আছে? তো দেওয়ার পরে এখানে আমি প্রথম থেকে কাজটা শুরু করছি, কিভাবে কাজটা শুরু করবেন। তো এখানে জেন্ডার কি মেল, তারপরে ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেসটা আপনারা আপনাদেরটা দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন, আমি আমারটা দিচ্ছি। তারপরে আপনি যদি এখানে সিটিটা দেন তাহলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, চাপাই নবাবগঞ্জ। তো এটা আমি কপি করে নিচ্ছি, যেহেতু সিটির জায়গায় আমাকে দিতে হবে, দ্বিতীয়বার লেখার কোনো দরকার নেই। আপনারা এখানে কপি করে নেবেন, আপনাদেরটা কপি করে নেবেন, তারপরে কি এখানে পেস্ট করে দিলেন। চাঁপাইনবাবগঞ্জ, স্টেট কি আমি বাংলাদেশ,
রাষ্ট্র, স্টেট মানে যেহেতু রাষ্ট্র হচ্ছে, এটা বাংলাদেশ দিতে পারেন, আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, BANGLADESH। তারপরে জিপ কোডটা দিবেন, আপনারা আপনাদেরটা দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে জিপ কোডটা দিবেন, আমি আমারটা দিলাম। তারপরে আপনার সম্পর্কে কিছু লিখতে বলছে, হ্যাঁ। তো আপনার সম্বন্ধে আপনি যা পারেন কিছু লিখে দিবেন, মিনিমাম ম্যাক্সিমাম আপনি 1000টা টেক্সট মানে ওয়ার্ড লিখতে পারবেন। তো আমি আমার সম্বন্ধে কিছু লিখবো, তার জন্য ভিডিওটা একটু স্কিপ করছি, আমি যা যা লিখবো তারপরে ভিডিও আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমার সম্বন্ধে কি কি লিখবো আমি একটু লিখে দেই, মানে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি এটা একটু স্কিপ করছি, আপনারা একটু ধৈর্য ধরেন। এখানে আমার সম্পর্কে লেখা হয়ে গেছে। তো আমি কি লিখলাম আমার সম্পর্কে এখানে একটু আমি পড়ে বুঝাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি লিখেছি, হ্যালো, আই এম মোহাম্মদ শহীদুল ইসলাম, আই এম এ ফ্রিল্যান্সার অ্যান্ড মাইক্রোজব ওয়ার্কার, ঠিক আছে। I have been working in this sector for the last 5 years and I am doing well. Hopefully I will try my best to work in the place and I will always try to give good work. I have been doing these kinds of work for last 5 years. Thank you. ঠিক আছে। তারপরে কি দিতে হবে আপনাদের, আপনারা আমি আমার মতো লিখলাম, আপনারা আপনাদের মতো যেভাবে পারেন লিখবেন, সমস্যা নাই, এক একজনেরটা এক এক রকম হতে পারে। তারপরে এখানে ডেট অফ বার্থ, ইয়ার অফ বার্থ, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি 1996। তারপরে এখানে কান্ট্রি তো বাংলাদেশ দেওয়াই আছে। তারপরে এখানে কি করবেন আপনারা, এই যে আপডেট প্রোফাইল, আমি একটু মার্ক করে দেখাই, আপনারা এই যে এই আপডেট প্রোফাইল নামে যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করবেন, তাহলে কি হবে আপনাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। তো আমি প্রোফাইলটা আপডেট করে দেখাচ্ছি এখন, তারপরে কেমন হয়। এই যে দেখেন একটু সমস্যা হয়ে গেছে, ইনভ্যালিড ক্যারেক্টারস ইন দ্য অ্যাড্রেস, ফাইন্ড অর টু মেনি ক্যারেক্টারস, ঠিক আছে। এখানে ক্যারেক্টারটা বেশি হয়ে গেছে বলছে, আপনারা একটু কম করে দিবেন। আমি আবার শুরু থেকে করছি। এখানে আপনারা যে ইটা আছে, সিটিটা আছে, এটা কেটে দিবেন, ঠিক আছে। তো আমি এটা কেটে দিলাম, তারপরে এটা সিটির জায়গায় দিয়ে দিলাম। সিটির জায়গাতে দেওয়ার পরে এখানে স্টেটস কি, স্টেটস আমি রাজশাহী দিই, আর যে রাজশাহী দিলাম। রাজশাহী দেওয়ার পরে এখানে আবার লিখতে হবে, কিছু করার নাই। তো আমি এটা এখন ফাঁকা রাখছি, আপনারা যেহেতু এটা একটু লিখতে সময় লাগবে আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি এটা ফাঁকা রাখছি, আপনারা একটু আপনাদের মতো করে লিখে নিন, ঠিক আছে। তারপরে এখন আপডেট প্রোফাইল ক্লিক করলাম, আবার সেম সমস্যা, এখানে কি বলছে আমি বুঝতে পারছি না ভালোভাবে। ইওর প্রোফাইল ইনভ্যালিড ক্যারেক্টারস ইন দ্য অ্যাড্রেস, এখানে দেখে নিন আপনারা, প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল ভ্যালিড ইনফরমেশন, আপনাকে ভ্যালিড ইনফরমেশন দিয়ে পূরণ করতে অনলি টেক্সট নাম্বার আর অ্যালাউ, ঠিক আছে। ও বুঝতে পেরেছি, আমি এই যে অন্যরকম কিছু দিয়েছিলাম এই কারণে হয়তো নিচ্ছে না, এই যে আমি বুঝতে পেরেছি। এখানে এই যে জিনিসটা দিয়েছি এটা নিবে না, বুঝছেন। আমি ব্র্যাকেট দিয়েছিলাম তো ব্র্যাকেটটা নিবে না, আমি এভাবে দিলাম। তো এখানে আপনারাও এভাবে দিবেন, তারপরে ট্রাই করবেন, ট্রাই করার পরে যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর না হলে তখন দেখবেন একটু
6 তারপরে জিপ কোডটা দিবেন। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কারণ একটু সমস্যার কারণে এরকম হয়েছে, সমস্যা নাই, আপনারা দেখেন কন্টিনিউ, ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি এটা কিসের কারণে হচ্ছে। এটা কমা টমা কিছু ব্যবহার করতে পারবেন না আপনারা। ঠিক আছে, এই যে আমি এখানে কমা ব্যবহার করেছিলাম, আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আসলে মানুষ যেখানে ঠেকে সেখানে শিখে না, একটা কথা আছে। ঠিক আছে, এই যে কমাগুলো আপনারা ব্যবহার করবেন না। ঠিক আছে, কমাগুলো ব্যবহার করবেন না, তাহলে হবে। জাস্ট স্পেস দিয়ে দেখি স্পেসে নিচ্ছে নাকি। ঠিক আছে, তারপরে আপডেট করলাম, দেখি এখন কি হয়। এই যে আপডেট হয়ে গেছে। এখানে বুঝতে পারলেন কি ব্যাপারটা? আমি বুঝলাম না, আপনারা বুঝতে পেরেছেন কি না আমি ভালোভাবে এখন ক্লিয়ার করে বলে দিচ্ছি। এখানে যে এটা আছে আপনাদের, ঠিক আছে, এই যে অ্যাড্রেসের জায়গায় আপনারা কোনো ধরনের কমা, কোনো ধরনের বন্ধনী, কোনো ধরনের কিছু ব্যবহার করতে পারবেন না। তো এগুলো আপনারা দেখে নেবেন ভালোভাবে। এগুলো যদি আপনারা দেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন, করতে পারবেন না। আপনাদের আমার যেরকম সমস্যা করলো এরকম সমস্যা করবে আপনাদের। তো আপনারা এই জিনিসটা একটু দেখবেন, এই জিনিসটা যদি ঠিকঠাক করেন তাহলে সমস্যা নাই, হয়ে যাবে, আর সমস্যায় পড়বেন না। তারপরে আমাদের কি কাজ আছে, এখানে আর একটা কাজ আছে, আপনারা দেখেন এখানে আপনাদের একটা ইমেজ দিতে হবে, প্রোফাইল পিকচার। ঠিক আছে, প্রোফাইল পিকচার। তো আমি আমার প্রোফাইল পিকচার দিব। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আপনারা সুন্দর মতো একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন, কারণ আপনারা যখন আমি পরবর্তীতে দেখাবো আপনাদের কিভাবে গিগ দিবেন। ফাইবারে যেমন গিগ দেয় এরকম গিগ দিবেন। আপনারা গিগ দিয়ে কিন্তু আপনাদের সার্ভিসগুলো বিক্রি করতে পারেন। ঠিক আছে, তো আপনারা এই জন্য ভালো একটা পিকচার দেবেন। আমি আমার একটা ভালো পিকচার দিচ্ছি। কোথায় পিকচার? পিকচার পিকচার আপনারা একটা সুন্দর মতো পিকচার দিবেন, যাতে আপনাদের বুঝতে পারে যে যদি কোনো বায়ার আসে তাহলে বুঝবে যে না সুন্দর আছে, যা আপনাকে করতে পারে, হায়ার করতে পারে কোনো কাজের জন্য। তো আমি আমার পিকচারটা দিয়ে দিলাম, এখানে আপলোড করে দিচ্ছি। যে দেখেন আপলোড হয়ে গেছে। আমি এরকম একটা পিকচার দিলাম, আপনারা কিন্তু এরকম সুন্দর একটা পিকচার দিবেন। তাহলে কি হবে, যখন কোনো বায়ার আসবে আপনার কাছে কাজটা দিতে, তখন আপনার জিনিসটা দেখে পাবে সুন্দর, এক কথায় মন আকৃষ্ট করতে হবে। ঠিক আছে, তারপরে কি করবেন, আপনি সরাসরি চলে যাবেন এখানে যে ফুল নাম, এখানে ভেরিফাই করতে বলছে, তো ভেরিফাই করার জন্য এখানে তারপরে চলে যাবেন সাবমিট। এখানে আপনাদের কি দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। ঠিক আছে, এখানে ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখন আমার তো ফুল নাম এটা না, আমার শহীদুল ইসলাম, ফুল নাম আমার শহীদুল ইসলাম। তো তার জন্য আমি আবার এই নামটা একটু এডিট করে নিচ্ছি। নামটা এডিট করা যায় কিনা আমি একটু দেখি। নামটা কোনোরকম অ্যাকাউন্ট ড্যাশবোর্ড, তারপরে দেখি নামটা কি এডিট করা যায়। প্রোফাইল আইডি ফুল নাম, না নামটা যেটা আপনারা প্রথমে দিবেন সেটাই। তো আমি ফুল নাম এডিট করতে আর এখন চাইছি না। পরবর্তীতে আমার এমডি শহীদুল ইসলাম আছে আমার আইডি কার্ডে, এখানে শুধু শহীদুল দিয়েছি। তো আমি যদি পরবর্তীতে দেখি কোনো রকম নামটা এডিট করতে পারি, তাহলে এডিট করার পরে আমি আমার আইডি কার্ডটা সাবমিট করব। তো এতটুকুই ছিল আপনাদের জন্য আজকে আমার ভিডিওটা। কেমন লাগলো একটু জানিয়ে দিন। আর আমি বলে দিয়েছি যে কন্টিনিউ ভাবে আমি এই সাইডের কাজ আপনাদের দিতে থাকবো। আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন।
আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে ফাইবারের মতো করে গিগ আপলোড করবেন, এ টু জেড আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দিয়েই যাব। এখন আপনারা জানেন যে ফাইবারে কাজ পাওয়াটা অনেক কঠিন, তো তার জন্য আমাদের এখানে একটু পসিবিলিটি বেশি যে যদি কোনো বাইরের বায়ার আছে তাহলে আমাদেরকে এখানে যদি দেখে তাহলে হায়ার করতে পারে, ঠিক আছে। তো তার জন্য আপনাদের এই জায়গাতে কাজটা করা আমার মনে হয় যে খুব বেশি ভালো হবে। লেগে থাকি যদি কিছু একটা হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।